বন্ধুরা, আমরা তো সবাই বাড়ির কাছাকাছি কাজ খোঁজার চেষ্টা করি। কেন? না, বাড়ি থেকে অনেক দূরে থাকতে হবে না, বাড়ির পাশাপাশি কাজ একটা পেয়ে গেলেই আমরা খুব খুশি হয়ে যাই। তো আর দেরি না করে আমি আসল পয়েন্টে আসি। আমি আপনাদের জন্য আজকে আমাদের বাড়ির কাছে হাওড়াতে একটা ডেটা এন্ট্রি অপারেটরের হিসাবে কাজ করার সুযোগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। চলুন আর দেরি না করে দেখে নিই যে অ্যাকচুয়ালি কিভাবে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এই কাজটার জন্য এলিজিবল কিনা, আর এই কাজটি পাওয়ার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, বা আপনার আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন আছে কিনা, সব কিছুই আমরা এই ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি। প্রাইভেট জব ডেটা এন্ট্রি অপারেটর, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের ওপরে হাওড়াতে মোটা বেতনে ডেটা এন্ট্রি অপারেটর এর কাজের সুযোগ। আবেদন না করলেও মিস করবেন। আজকে আবারও একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং একটি প্রফেশনাল কাজ খোঁজার চেষ্টা করছো, তাদের জন্য হাওড়াতে একটি চাকরির সুবর্ণ সুযোগ চলে এসেছে। তো আর দেরি না করে, কি কাজ, কত টাকা বেতন দেবে, কতক্ষণ কাজ করতে হবে, দিনের বেলা কাজ করতে হবে না রাতের বেলা কাজ করতে হবে, এছাড়া ফুল ডিটেলস এই প্রতিবেদনের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা যারা ডেটা এন্ট্রির কাজ আগে করেছেন তারা খুব ভালো করেই জানে যে ডেটা এন্ট্রি কাজে কত টাকা বেতন হতে পারে। এখানে একটু আলাদা, এখানে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি বেতন দিচ্ছে বলে আমার মনে হয়। তার দেরি কিসের, তা তাড়াতাড়ি পুরো ডিটেলস জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। এখানে বলা হয়েছে ফুল জব ডেসক্রিপশন ফর ডেটা এন্ট্রি অপারেটর। এই চাকরির অফার করা হয়েছে রাজেশ মন্ডল অ্যান্ড কোম্পানি এর তরফ থেকে। এনারা বলে দিয়েছেন এখানে অ্যাকচুয়ালি আপনাকে কি কাজ করতে হবে। এনারা একটি কোম্পানি মেনটেন করছেন এবং এনারা যাকে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিতে চাইছেন সে যেন ওনাদের ডেটাগুলোকে মেনটেন রাখতে পারেন। যদি সহজ কথায় বলা হয় তাহলে ওনাদের সিস্টেমে এক ডেটাবেসে সঠিক ডেটা ইনপুট রাখতে হবে এবং প্রত্যেকটা ডেটাকে আপডেট করে রাখতে হবে, এবং আপনার মধ্যে টাইপিং এবং দক্ষতা থাকতে হবে এবং মনোযোগ সহকারে এই কাজটি করতে হবে। যদি আপনি ওনাদেরকে বিশ্বাস করাতে পারেন যে এই সমস্ত কিছু আপনি মেনটেন রাখতে পারবেন, তাহলে ওনারা আপনাকে এই কাজটি দিয়ে দেবেন। সহজ কথায় একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। সিলেকশন টাইপ অফ প্রাইভেট জব ডেটা এন্ট্রি অপারেটর, কিভাবে সিলেকশন করা হবে। এই চাকরিটির জন্য আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এই চাকরিটি পেতে পারেন। তবে হ্যাঁ, আপনার মধ্যে অবশ্যই একটা কনফিডেন্স থাকা উচিত যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন। পুরো প্রসেসটি ইন্টারভিউর মাধ্যমেই কমপ্লিট করা হবে। এজ লিমিট, আপনার এজ কত হতে পারে। এখানে স্পেসিফিকভাবে কোনো রকম এজ বা বয়স মেনশন করে দেওয়া হয়নি। সুতরাং আমরা সাধারণত যেটা বুঝি, 18 বছর বয়সের ওপরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্সপেক্টেড স্যালারি, আমরা যেটা সাধারণত জানি ডেটা এন্ট্রির কাজে সাধারণত 10 থেকে 12 হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে আপনি সেই সিস্টেম ভেঙে শুরুতেই 13 হাজার টাকা বেতন দেওয়া হবে। এর পরবর্তীকালে আপনার ইমপ্রুভমেন্ট দেখে আপনার বেতন বাড়ানো হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, এই চাকরিটি পাওয়ার জন্য আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকাটা জরুরি। দেখুন, এখন যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকলে ভালো হয়, কারণ আমার মনে হয় আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এই চাকরিটি পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। কাজের অভিজ্ঞতা, অর্থাৎ আপনি বা এই কাজটি করার জন্য আপনার কি কি অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি।
এখানে যদি আপনি চাকরি করতে যান তাহলে আপনার কিছু কমন অভিজ্ঞতা থাকাটা জরুরি। যেমন 1 হচ্ছে টাইপিং স্পিড, 2 হচ্ছে মাইক্রোসফট অফিসের সমস্ত কাজকর্ম, 3 মাইক্রোসফট এক্সেলের সমস্ত কাজকর্ম, 4 ডেটাবেসের সমস্ত কাজকর্ম। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এই সকল বিষয়গুলিকে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ ইন্টারভিউয়ের সময় আপনাকে হয়তো এই সকল বিষয়গুলি নিয়ে প্রশ্ন করতে পারেন। ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ কোন কোন ডেটগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন ডেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো লাস্ট ডেট মেনশন করে দেওয়া হয়নি, অর্থাৎ এই বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত করা হয়েছে তারপরে থেকে এরকমভাবে বলা হয়ে থাকে যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে যে লাস্ট ডেট একটা মেনশন করে দেওয়া থাকে। এই চাকরির জন্য কোনো লাস্ট ডেট মেনশন করে দেওয়া হয়নি, সুতরাং ওনারা একজনকেই চাইছেন এবং ওনারা পেয়ে গেলেই একজনকে, ওনাদের পছন্দ মতো কাউকে পেয়ে গেলেই এই অ্যাডভার্টাইজমেন্ট ওনারা বন্ধ করে দেবেন। সুতরাং আপনার কাছে বেশি সময় কিন্তু নেই। তাড়াতাড়ি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন ওনাদের সঙ্গে এবং এই কাজটি নিজের করে নিন। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে? এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজেশ মন্ডল অ্যান্ড কোম্পানি থেকে, যেটি হাওড়াতে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল। প্রকাশিত করা হয়েছে। বিশদ জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করুন বা আরও ভালো করে জানুন এই কোম্পানির সম্বন্ধে। এই কোম্পানির সম্বন্ধে যদি বিশদ জানতে চান, এই কোম্পানির সম্বন্ধে যদি বিশদ জানতে চান এবং আবেদন করতে চান, তাহলে এই যে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন, এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ওয়েবসাইট পেজে নিয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ছাড়ুন আমি দেখিয়ে দিচ্ছি। ওইখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এবারে আপনি এখানে এলে হয়তো আপনাকে বলবে যে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলবেন আপনার নাম ঠিকানা দিয়ে, ঠিক আছে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে হয়তো বলতে পারে। এবার যদি বলে আপনার যা যা বলবেন তাইতেই দিয়ে নাম ঠিকানা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ফিল আপ করে নেবেন। দিয়ে তারপরে এখানে আছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করবেন তখন এখানে একটা পেজ ওপেন হবে, আমি দেখাচ্ছি এখানে। এরকম একটা পেজ ওপেন হবে, এরকম এরকম একটা পেজ ওপেন হবে। এখানে যেমন একটা সিভি আমি জমা করে রেখেছি, দেখুন এরকমভাবে এখানে আপনাকেও আপনার সিভি এখানে আপলোড করতে হবে। আপনার সিভি একটা এরকম ছবি তুলে রাখবেন আপনার সিভির, বা এরকম বানিয়ে রাখবেন, যেটা এখানে আপলোড করতে হবে। আপলোড করে কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবেন। এখানে বলা হয়েছে যে আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন আগে, সেই কি কাজ করেছিলেন তার একটা নাম দিতে বলছেন, আর কোন কোম্পানিতে আপনি কাজ করেছিলেন তার নাম দিতে বলছেন। এটা অবশ্যই দেবেন। যদি আপনি কোনো জায়গায় কাজও না করে থাকেন আপনি বলে দেবেন, বা আপনি কিছু কিছু একটা লিখে দেবেন যে কোনো দোকানে কাজ করেছিলেন, বা কিছু একটা ইংলিশে অবশ্যই লিখবেন। আর সেই দোকানের নাম বা কোনো জায়গার যে কিছু একটা আপনি এখানে ফিল আপ করবেন, অবশ্যই করবেন। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলা হয়েছে 2 থেকে 3টে ডেট এখানে মেনশন করে দিতে এই জায়গাটায়। কারণ ওই 2 থেকে 3 দিন বা ওই 2টো বা 3টে ডেট যখন আপনি দেবেন, ওই 2টো বা 3টে ডেট যেন আপনি ফ্রি থাকেন, কারণ ওই 2টো বা 3টে ডেটেই আপনাকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তখন আপনি ওখানে যাবেন, গিয়ে ইন্টারভিউ দেবেন। যদি ওনাদের পছন্দ হয় আপনাকে, বা আপনার কাজের যদি ওনাদের খুশি হন, তাহলে ওনারা আপনাকে হায়ার করে নেবেন, ঠিক আছে। এখানে অবশ্যই এখানে বলছে ডু ইউ স্পিক ইংলিশ, এখানে ইয়েস নো দুটো আছে, আপনি অবশ্যই ইয়েস করবেন। ইয়েস যদি না করেন তাহলে প্রবলেম হতে পারে, অবশ্যই ইয়েস করবেন। আপনি না ইংলিশ বলতে পারলেও চলবে, কারণ আপনি ডেটা এন্ট্রির কাজ করবেন, ঠিক আছে। এখানে অবশ্যই ইয়েস করবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে বলেছে যে আপনি যে যে ডেটাগুলো এখানে দিয়েছেন সেইগুলো ঠিক আছে কিনা একবার দেখে নিতে বলবে, ঠিক আছে। আপনি দেখে নেবেন ঠিকঠাক আপনি ফিল আপ করেছেন কিনা। করে এখানে সাবমিট ইওর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি যেই 2টো ডেট মেনশন করে দিয়েছেন সেখানে, ঠিক আছে, সেই 2টো বা 3টে ডেট মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। আপনি ইন্টারভিউ দিতে যাবেন, গিয়ে কনফিডেন্সের সঙ্গে ইন্টারভিউ দেবেন। যদি আপনি এলিজেবল থাকেন, যদি আপনাকে ওনাদের পছন্দ হয় বা আপনার কাজ যদি ওনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনাকে এখানে হায়ার করা হবে। ইম্পর্টেন্ট নোটিশ যে আপনি এই পেজটাতে, আমি যে পেজটা খুলে রেখেছি এখন, এখানে আসবে কেমন করে, এই ভিডিওর ডেসক্রিপশানে এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানে ক্লিক করে আসবেন।
ক্লিক করে এসে পুরো পেজটি ভালোভাবে পড়বেন, দেখবেন। আরও অনেক কিছু আছে, এখানে দেখে নেবেন ভালোভাবে। ঠিক আছে, দেখে এইখানে দেখুন আবেদন করার জন্য এখানে ক্লিক করুন, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে যাবে। এইখানে নিয়ে গেলে আপনাকে এখানে করতে হবে অ্যাপ্লাই নাও। এখানে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন, বা এখানে দেখুন আরেকটা অপশান আছে, এই যে এই জায়গাটা যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে ভেরিফিকেশন করবে যে আপনি ম্যানুয়ালি করছেন না কোনো রোবটের দ্বারা করাচ্ছেন। এটা ভেরিফিকেশন হয়ে গেলে এই জবটির সম্বন্ধে ফুল ডিটেলস আরও এখানে জানতে পারবেন। ঠিক আছে, এই যে রাজেশ মন্ডল অ্যান্ড কোম্পানি, এই কোম্পানি থেকে এটাকে এই করা হয়েছে, পোস্ট করা হয়েছে। যাই হোক, মোটামুটি এখান থেকে আরও ভালোভাবে আপনি জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, তাড়াতাড়ি গিয়ে আবেদন করুন, নাহলে দেরি হয়ে গেলে অন্য কেউ হয়তো আপনার জায়গাটা নিয়ে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন ভালো লাগছে না খারাপ লাগছে, কিছু তো একটা বলে যাবেন। আর পরবর্তী কাজের বা চাকরির ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।